তাহলে আজকে তারপরের থেকে শুরু হয়েছে। বলছি আজ আমি গোলাকার জিনিস খুঁজবো। তাহলে এর আগের দিন কী কী খুঁজেছি? ত্রিভুজ খুঁজেছি, চতুর্ভুজ খুঁজেছি, তারপরে সেই সমান্তরাল খুঁজেছি, তারপরে হচ্ছে সামান্তরিক, নাম বললাম সমান্তরাল এই খুঁজেছি, মনে আছে? সমান্তরাল আর পরস্পর ছেড়ে। বল এই সমান্তরাল এই কাকে বলে বল? সমান্তরাল। হ্যাঁ, সমান্তরাল সরলরেখা কাকে বলে? যে জিনিস একবারে সোজা হয় তাকে একেবারে সোজা হয় তাকে সমান্তরাল বলে। একটা রড একদম সোজা, তাহলে সেটা সমান্তরাল। সমান্তরাল কাকে বলে? সমান্তরাল সরলরেখা কাকে বলে? যে দুটি সরলরেখা পরস্পর ছেদ করবে না কোনোদিন, ঠিক আছে, তাকে সমান্তরাল সরলরেখা বলবে। যেটা সোজা সেটাই সমান্তরাল হয়ে গেল, তাই হয়নি? না না না, রড ব্যাকার কথা বলছি নি। ধর বলছি যে জিনিসই সোজা হয় সেটাই সমান্তরাল। যে জিনিসই সোজা হয় সেটা সমান্তরাল হয় নাকি? ধর ত্রিভুজের একটা সাইড সোজা, তাহলে সেটাও তো সোজা। ধর এটাও সোজা, এটাও সোজা, এটাও সোজা, সবগুলাই তো সোজা, তাহলে এটা সমান্তরাল হয়ে গেল। ভালো করে বুঝতে হবে। এই তাহলে টাকা আপনার, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে সব বৃত্ত, তাই তো? বৃত্ত, এটা বোতাম বৃত্ত। বোতামের মধ্যে আবার ছোট ছোট বৃত্ত আছে, তাই না? 10 টাকার কয়েন আছে বৃত্ত, ঠিক আছে। গোলাকার প্লেট বৃত্ত, ভেতরের আপেলগুলা বৃত্ত, অনেকটা মানে অর্ধবৃত্তের মতো, বৃত্তও নয়, ঠিক আছে। আবার ওপর থেকে দেখলে অনেকটা বৃত্তের মতো লাগে, তাই তো? যেটা একদম মিডিল দিয়ে ইহা করে কাটে, মানে ওপরের সাইডটা আলাদা হয়ে যাবে, নিচের সাইডটা আলাদা হয়ে যাবে। ওপর থেকে দেখলে মনে হবে অনেকটা বৃত্তের মতো, ঠিক আছে। আচ্ছা, নিজে আঁকি। তাহলে এবার বলছি আর বল একটা গোল কিছু বল। বল, ফুটবল। হ্যাঁ, তাহলে ফুটবল, তার মধ্যে গোল একটা থাকে, সেগুলো ছক ছক ছক। তাহলে ফুটবল কিরকম হয়? এইরকম করে সব করা থাকে না? ছক করা থাকে, ছক। হ্যাঁ, এরকম ছক করা থাকে। ধর এরকম সব ছক করা থাকে। কি সুন্দর ফুটবল হয়েছে। এত সুন্দর ফুটবল তো যারা ফুটবল তৈরি করে তারাও আঁকতে পারবে না মনে হয়েছে, ঠিক আছে। আপনাদের ফুটবল ছোড়া নেই? আরে কি সুন্দর ফুটবল হয়েছে জিমিচের, সে লাইটে দেখতে। ওটা সব ফোরের, এটা কিছু কালার পেন দাও। থাক, যথেষ্ট হয়েছে। এই টাকা, এই গোলাকার জিনিসের চারিদিক পেন্সিল। আমার ফুটবল আঁকা দেখলি যারা ফুটবলের আর্টিস্ট তারা অজ্ঞান হয়ে যেত। শেষে আবার মুখে পানি ছিটিয়ে, মুখে পানি ছিটিয়ে আবার জ্ঞান ফেরাইতে হইতে। এই আচ্ছা, এই গোলাকার জিনিস চারদিকে টানলে বৃত্তাকার পায়। আচ্ছা ঠিক আছে, এগুলা কি বলছি? এইখান থেকে শুরু করে এই যে এ হাত টানলে, যদি সরলরেখা টানি চারিধারে, সরলরেখা মানে চারিধারে দাগ টানলে, তাহলে এটা সব বৃত্ত হয়ে যাবে। আচ্ছা, তাই বৃত্তগুলোকে গঠিত দৈর্ঘ্যকে, আচ্ছা, যে বক্ররেখা দ্বারা বৃত্তগুলি গঠিত হয় তাদের দৈর্ঘ্যকে কি বলে? যে বক্ররেখা দ্বারা বৃত্তগুলি গঠিত হয় তাকে তো বৃত্তই বলবে। এই অনেকগুলি, আচ্ছা অনেকগুলি বৃত্ত পেলাম এইখানে, তাই না? বৃত্ত পেলাম। আচ্ছা, এই বৃত্তগুলির পরিধি দেখছি, বৃত্তগুলির পরিধি কি অসমান। এইটার বৃত্ত কম হবে, এইটার পরিধি, বৃত্ত বলছি, এইটার পরিধি কি হবে? কম হবে। এটার পরিধি তার থেকে বেশি হবে, তার থেকে পরিধি। আচ্ছা, পরিধি আর পরিসীমার মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, পরিধি হচ্ছে বৃত্তর চারিধারে মাপলে যতটুকু হয়েছে, আর যদি পরিসীমা মানে সব কিছুর, এইটার পরিসীমা হবে, ত্রিভুজেরও পরিসীমা পাবো, পঞ্চভুজেরও পরিসীমা পাবো, সব কিছুরই পরিসীমা পাবো। এই দেখ, তাহলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 2 গুণিত ব্যাসার্ধের দৈর্ঘ্য। এই দেখ, এটা হচ্ছে, ধর এটা বৃত্ত, ভালো করে দেখ, এইটা হচ্ছে
বৃত্ত। এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। কেন্দ্র, এটা ফোঁটা নয়, বৃত্তের ফোঁটা। এটা বৃত্তের কেন্দ্র, এটাকে বলে কি বলে? কেন্দ্র বলে। আচ্ছা, এবার ধর এখান থেকে এই দাগ টানলাম, এটাকে কি বলবে? ব্যাসটা আবার হয়ে গেল, আচ্ছা হইলো হইলো না। এইখানে ধর বৃত্তটা ধর এইখানে কেন্দ্র, এটা কেন্দ্র, ঠিক আছে, এটা কেন্দ্র। আচ্ছা, তাহলে এটাকে কি বলবে? এটাকে বলবে ব্যাস। এটা কি বলবে? ব্যাস বলবে, ঠিক আছে। আর ব্যাসের এই যে এইখান থেকে এত দূর পর্যন্ত অর্ধেক হয়ে গেল। হ্যাঁ, তাহলে এ থেকে এইটুকু, এটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে অর্ধেক হয়ে গেলে সেটা হয়ে গেলে ব্যাসের অর্ধেক। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে ব্যাস গেল, ব্যাসার্ধ গেল। এবার দেখ বৃত্তের বৃত্তের কতগুলি ব্যাস পাওয়া যায় বলতো? অসংখ্য। হ্যাঁ, বৃত্তের ব্যাস এ সোয়া হবে, এ সোয়া হবে, এ সোজাও হবে, এ সোজাও হবে, মানে কেন্দ্র দিকে এখান থেকে শুরু করে কেন্দ্র দিকে গিয়ে এই ধারে টাচ করলে সেটা ব্যাস হয়ে যাবে। হ্যাঁ, অসংখ্য পাওয়া যাবে, অসংখ্য পাওয়া যাবে, ঠিক আছে। ছোট হোক বড় হোক অসংখ্য পাবো, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তাহলে ব্যাসার্ধ কটা পাবো? ব্যাসার্ধ অসংখ্য পাবো। ফুটাটির উপরে তো অনেকগুলো টাকা। হ্যাঁ, এবার এটাকে কি বলে? হ্যাঁ, এটাকে জ্যা বলে। আচ্ছা, জ্যা বলবে। জ্যা কতগুলো পাবো? জ্যা অসংখ্য পাবো, জ্যাও অসংখ্য পাবো, এসো পাবো, এসো পাবো, মানে অনেক পাবো, অনেক পাবো জ্যা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এই বৃত্তের ব্যাস, এই বৃত্তের ব্যাস ও জ্যায়ের মধ্যে সম্পর্ক কি? এর মধ্যে সম্পর্ক কি বল? বৃত্তের ব্যাস আর জ্যায়ের মধ্যে সম্পর্ক কি? ধর এটা এটা একটা জ্যা, কেন্দ্রের মধ্যখান দিয়ে যায় আর বৃত্তের জ্যা কেন্দ্রের মধ্যখান দিয়ে যায় না। জ্যা আর ব্যাসের মধ্যে সম্পর্ক কি? বৃত্তের ব্যাসও একটা জ্যা, সব সব ব্যাসই একটা জ্যা, সব ব্যাসই একটা জ্যা, কিন্তু সব জ্যা ব্যাস নয়। সব জ্যা ব্যাস সব সব ব্যাস, সবই ব্যাসই জ্যা, সবগুলা ব্যাস জ্যা। যেসব ব্যাস বৃত্তের বৃত্তের যেসব জ্যা কেন্দ্রের মধ্যে দিয়ে যায় সেইটা হয়েছে ব্যাস। তাইলে যে জ্যাটা ধর এটাও একটা জ্যা, এটাও একটা জ্যা, এটাও একটা জ্যা, এটাও একটা জ্যা, আবার এটাও একটা জ্যা, 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 এটাও একটা জ্যা। তাইলে সবগুলাই জ্যা, কিন্তু যে জ্যাগুলা কেন্দ্রের মধ্যে দিয়ে যাইছে সেটাকে কি বলবে? ব্যাস বলবে। যেসব জ্যা কেন্দ্রের মধ্যে দিয়ে যাবে তাকে বলবে ব্যাস। আর সব ব্যাস কি জ্যা? না, এটা একটা ব্যাস, ঠিক আছে, এটা একটা জ্যা, কিন্তু আচ্ছা সব ব্যাস জ্যা? সব ব্যাস জ্যা নয়, সব ব্যাসই জ্যা, কিন্তু সব জ্যা ব্যাস নয়, সব জ্যা ব্যাস নয়। হ্যাঁ, যেমন এটা একটা জ্যা কিন্তু এটা ব্যাস নয়। কেন ব্যাস নয়? কেন্দ্রের মধ্যে দিয়ে যায় না, ঠিক আছে। সব ব্যাস জ্যা কিন্তু সব জ্যা ব্যাস না। হ্যাঁ, বুঝি। আচ্ছা, এবার ধর আবার একটা বৃত্ত নেওয়া হইলো। এবার ধর এইখান থেকে ফিটি মেদি মাপছি, এই হওয়ার ফিটি ফেলতে ফেলতে যাচ্ছে, দিয়ে মাপতে মাপতে যাচ্ছে, ফিটি ফেলতে ফেলতে যাচ্ছে, দিয়ে মাপতে মাপতে যাচ্ছে, ঠিক আছে। দিয়ে এইখানে এসে টাচ করলাম, দিয়ে দেখলাম হচ্ছে 50 মিটার হয়েছে, ঠিক আছে। তাইলে এর পরিধি কত হবে? পরিধি কত হবে? পরিধি কত হবে না 50 মিটার। অথবা ধর একটা ছোট্ট এই একটা ছোট্ট কয়েন আছে, ধর কয়েনটা হয়েছে 10 টাকার কয়েন, ঠিক আছে, 10 টাকার কয়েন ধরলাম, 10 টাকার কয়েন টেবু হয়ে গেছে, ধর 10 টাকার কয়েন,
এটা অন হয়ে যাবে এটা 10 টাকার কয়েন ধরলাম, 10 টাকার কয়েনের পরিধি কতটুকু কি করে মাপবো? ওই ফিট ফিটে অত বড় ফিটে পাবে? মানে অত বড় মানে অতটুকু ফিটে পাবে? না আমি বলবো এই সরু সুতো নেবো হ্যাঁ, সরু সুতো নেবে, দিয়ে চারিদিকে ফেলবো হ্যাঁ ফেলবে, দড়িটা কেটে হ্যাঁ কেটে নেবে, শার্ট করে দেবো হ্যাঁ হ্যাঁ শার্ট করে স্কেল ঠিক আছে, ওই পদ্ধতিতে করবি, ঠিক আছে। প্রথমে তো চারিধারে সরু সুতো নিয়ে এই চারিধারে ফেলতে ফেলতে একদম টাইট টাইট করে ফেলবো, ঠিক আছে, মোটা সিদ্ধ ফেলতে হবে না ঠিক আছে। মোটা সুতো ফেললে হবে, তবে অসুবিধা হবে, ঠিক আছে। দিয়ে তারপরে এই পর্যন্ত নিয়ে এইটুকু কেটে নেবে, অথবা এইখানটা কেটে নেওয়া বাদ দিয়ে ওইখানে আঙুল দিয়ে চেপে ধরবে, ঠিক আছে। দিয়ে শার্ট করে দেখবি ওই কতটুকু হয়েছে, স্কেলে কতটুকু হয়েছে, যতটুকু হবে ততটুকু হয়েছে এর পরিধি, পরিধি ঠিক আছে। বড় হয়ে যায় তাহলে কিরকম হবে স্কেল বড় বৃত্তের পরিসীমাই হচ্ছে কি? যে পরিধি। পড়ে বৃত্তের পরিসীমাই হয়েছে জ্যা। কদিন পরে ডাকবে ব্যা। সে অনেকদিন আগে তো সিনেমা দেখতাম, এখন একজনা মানে করছে ছাগল বেচতে চাইছে, বলছে ছাগল বেচতে চাইছে, বলছে কত দাম, বলছে 1 লাখ। বলছে বাবা ছাগল দাম 1 লাখ কিসের জন্য? বলছে ছাগল কথা বলতে তারা, বলছে বলো, বলছে দেখে দেনি কীভাবে কথা বলে, বলছে বলো তো ছাগল, হ্যাঁ এপ্রিলের পর কোন মাস আছে? বলছি মে, বলছি দেখেছো এপ্রিলের পর মে মাস আছে, বুঝলে, ঠিক আছে তাইলে, বলছি বিশাল ব্যাপার তো, হ্যাঁ তাহলে দাও টাকা দাও, হ্যাঁ তো বলছি আমার কাছ থেকে এখন তো 50,000 টাকা বাড়ি থেকে এনে দিয়েছে, 50,000 টাকা বাড়ি থেকে এনে দিয়েছে, বলছি তাইলে কথা বলা তো নিলাম, হ্যাঁ ছাগল না, তাহলে আরেকবার চেক করি, বলছি বলো তো ছাগল জুন মাসের আগে কোন মাস আসে? দিয়ে বলছি মে, বলছি দেখেছো জুন মাসের আগে মে মাস আছে, বল দিল, হ্যাঁ দিয়ে নিয়ে চলে গেছে। দিয়ে বলছি দেখো আমি 1 লাখ টাকা দিয়ে ছাগল কিনেছি, বলছি 1 লাখ টাকা দিয়ে কিসের জন্য ছাগল কিনেছি? বলছি এই ছাগল কথা বলতে পারে, দিয়ে বলছি বলো, হ্যাঁ দিয়ে কী সব প্রশ্ন করছি, যাই বলছি বলছি, বলছি তোমার নাম কি? এই গায়ের নাম কি? তখন বুঝতে পারছি ধোকায় পড়ে গেছে। লোকটা যদি সাইকেল আসে তাহলে পারবে না, ধরে ফেলবে, আর লোকটা যদি মোটরসাইকেল আসে তাহলে ধরতে হবে। এই আরে সিনেমাতে যা তা করতে পারে, ওই রকম হয় কোনোদিন? ওই রকম ম্যা করতে গেলে ম্যা করা ছাগল যদি বিক্রি করতে আসে, বলে 1 লাখ টাকা দাম, এমন ভাবে পিটাবে ওই ম্যা করতে করতে বাড়ি যাবে। সাইকেলের চাকা নিয়ে কাজ দিতে হবে এই সাইকেলের জায়গা ফেট দেবো, সাইকেল দিয়ে খেলবো এটা টাকা। সাইকেল এই গায়েব করে দিতে হবে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য মাপি, তাইলে বৃত্তের ব্যাস, আচ্ছা এটা যদি বৃত্তের দৈর্ঘ্য মাপতে বলছে, এটা ধর বৃত্তের এটা হচ্ছে ব্যাস, ঠিক আছে, ব্যাস বলেছে হচ্ছে 5 মিটার ব্যাস, তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ কত হবে কি করে পাবো? 2 দিয়ে ভাগ করবো, 5কে ভাগ করবো 2 দিয়ে, এত মিটার হবে ব্যাসার্ধ, ঠিক আছে, 2.5 হবে। সত্যি শিখতে পারে এখন, 5কে 2 দিয়ে ভাগ করলে 2.5 টাকা হয়, তাও জানে না 5 টাকা 5.30 পয়সা হয়। এই 5কে 2 দিয়ে ভাগ করলে 2 টাকা 30 পয়সা হয়, না 2 টাকা 50 পয়সা হয়, তাহলে 2.5 পয়সা দাম ওটা চলছে না, 50 পয়সা 30টা মুখ ফসকে বেড়ে গেলে বলে একজনা 1.5 2.5 বুঝতে পারে না, সে বলবে সারা দিটু আমি আগে বুঝতে পারতাম না, 1.5 টাকা 2.5 টাকা এই দেখা সারা দিটু করে একটা দ্বিতীয় 1.5 টাকা 2.5 এই দ্বিতীয় বৃত্তের ব্যাস হচ্ছে এত সেন্টিমিটার, যদি একটা বৃত্তের ব্যাস 3 সেন্টিমিটার হয় তাহলে ব্যাসার্ধ কত হবে? 3/2 সমান 1.5। যদি একটা বৃত্তের ব্যাস 4 সেন্টিমিটার হয় তাহলে ব্যাসার্ধ কত হবে? 4/2। আচ্ছা ছোট বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য বড় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের চেয়ে কি হবে? কম হবে, অবশ্যই কম হবে। ছোট বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য বড় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য থেকে কম হবে, তাই বৃত্তের পরিধি বৃত্তের কিসের উপর নির্ভর করবে? ব্যাসার্ধের উপর নির্ভর করবে। তাহলে বৃত্তের যত পরিধি ছোট হবে ব্যাসার্ধও ছোট হবে, আর যদি ব্যাসার্ধ বড় হয়ে যায় পরিধি বড় হয়ে যাবে, ঠিক আছে। ধর একটা এইটুকু ব্যাসার্ধ আছে,
এইটুকু ব্যাসার্ধ আছে, সেই বৃত্তের পরিধি হবে এইটুকু। আর যদি এত বড় ব্যাসার্ধ হয়, সেই বৃত্তের পরিধি কতটা হবে? এতটা হবে। মুড়ি খাবে কি বড় একে এটা দেখি। মাছ শুনেছি মাছ ব্যাগ ব্যাগ ব্যাঙের মুখ ব্যাঙের মুখ আর ব্যাঙের একটা মাথা। চোখ একটা আর একটা চোখ আঁকাতে হবে। একটা চোখ ওই ধারে আছে, একটা চোখ ওই ধারে আছে। হয়ে গেল গাদ এই হয়ে গেল ভেড়া হয়ে গেল এটা ভেড়া হয়ে গেল। সেই মোবাইলে দেখেন না সেই এই। ভেড়াগুলা টাকা এ বলছি পাখি। এটাকে কি বলছে, এটাকে কি হয় এরকম করে কি বলে? আইডিয়া আইডিয়া। আইডিয়া কি আসছে দেখ এখানে বলছি। আমার কে কি লেখা আছে? আমার দাম আমার দাম না, ওটা আমার নাম। আমার নাম সোহান সোয়ানটা ভুলেছি উৎসব দেয়। কে বলছে হয় একান্ত সন্তুষ্ট হয়েছি ওহ, পুস্তায় হয়েছে আছে। হ্যাঁ অন্তস্থ একা দৈন্ত দিয়েছি সোয়ান। তাইলে ও যদি ভাবো এটা আমি নয়, তাইলে ও ভাবো। কিন্তু আমরা এই দেখো। একটা সন্তুষ্ট না, এই কোষে দেখে এই দেখ, কোষে দেখি এক বসে দেখি 1.5 ভাই এটা মোবাইল দিয়ে দিবা 1.5 এই কোষে দেখে 1.5 দেখ কি বলছি। এইগুলো 1.5 এগুলো 1.5 সব 1.5। 1.5 এগুলো সব ওটা হলো 1.5 আর এটা কোষে থেকে 1.5 হ্যাঁ ওটা নিজে করি। এটা জল এটা হ্যাঁ, যাইছে তো অধ্যায় মোবাইলে 1.5 টাকা। হ্যাঁ মোবাইলে যাইছে তো আচ্ছা আপলোড হয়ে যাবে, এর আগেগুলো আপলোড করেছি কিন্তু ওই ই করা হয়নি, সেই টাইটেল দিতে হয় তো সেইগুলো দেওয়া হয়নি, টাইম পাওয়া যায় না। আমার তো দেয়া হইতো না এই টাকা আমার ছিল তো। এই দেখ কোনগুলি ঠিক করে কোনটা সূক্ষ্মকোণ কোনটা সমকোণ বল। এটা কি কোণ 12 হলো 12 হইছে শুক্রবার করে আনতে পারবে? হ্যাঁ তাহলে 90 ডিগ্রির থেকে যদি ছোট হয় সূক্ষ্মকোণের মধ্যে ঢোকাবো, 90 ডিগ্রি হইলে সেটা সমকোণে ঢোকাবো, আর 90 ডিগ্রি বেশি হইলে স্থূলকোণে ঢোকাবো স্থূলকোণ, আর যেটা 180 ডিগ্রি সেটা সরলকোণ। ঠিক আছে 90 ডিগ্রি থেকে ফাঁকা 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 এই টাইম খাবে দিলে কি দিতে হ্যাঁ বড় করে বড় লিখবি। বড় করে টাইমবো এখানে অনেকগুলো ইয়ে আছে হ্যাঁ হ্যাঁ সরল কোণ সমান হচ্ছে 2 গুণিত 90 90 ডিগ্রি। 2 গুণিত 90 ডিগ্রি মানে কত? 2 গুণিত 90 ডিগ্রি মানে 180 ডিগ্রি। 180 ডিগ্রি মানে কি সরল কোণ? কোনটা বুঝতে পারছিস না 22.5 হ্যাঁ 22.5, এটা 90 এর বেশি না কম? কম তাহলে তাহলে এটা কি হবে? শুক্রবার হ্যাঁ শুক্রবার তাহলে আবার বলার কি আছে? বুঝতে পারছি। এই দেখে দেখে 180 হয়ে গেল তো তাহলে 2 গুণিত 90, তাহলে তাহলে সরল কোণ হচ্ছে সমকোণের দ্বিগুণ, তাই না? সমকোণকে দুইটি সমকোণ দুটো 90 দিয়ে গুণ করলে হয়ে যাবে সরলকোণ। দুটো 90 ডিগ্রি গুণ করবে না 90 ডিগ্রিকে ডিগ্রি একটা 90 ডিগ্রিকে দুবার গুণ করবে, সেটা তো আর দুটো 90 ডিগ্রি যাতে গুণ করে এই 90 ডিগ্রি গুণিত 90 ডিগ্রি কত হবে? 90 90 9 9 81 18 কোথায়? তারপর আবার দুটো শূন্য আর ডিগ্রি স্কয়ার হবে, ডিগ্রি স্কয়ার আবার একবার হবে 2 ডিগ্রি হবে। এই টাকা এখানে স্কয়ার হবে না। এই টাকা কি নাম খেলা খেলছি এই ফ্রেন্ডলি ওরকম খটাম খটাম করে তোমার পিঠেও লাগবে, ওটা রাখো পড়া দেখো। মার খাওয়ার জন্য মার খাওয়ার জন্য আমার হাত কুটকুট করছে মারার জন্য। এই দেখা এই অঙ্কগুলো সব কথা বলি না। এই ওই কার সাথে কি কোন কোন দৈর্ঘ্যের রেখাংশ দ্বারা ত্রিভুজ আঁকা তৈরি করা যাবে? এই ত্রিভুজ আঁকতে গেলে আমি কি বলেছিলাম, এর আগের বছর করেছিলাম। ত্রিভুজ আঁকার জন্য 3টি জিনিস আছে, এই পদ্ধতি। 3টি পদ্ধতি না। এটা ধর এক আছে, 1 সেন্টিমিটার আছে, 2 সেন্টিমিটার আছে, 3 সেন্টিমিটার আছে, ঠিক আছে? হবে তাহলে মানে এই 3টি দ্বারা যাবে না কেন যাবে না? কারণ এটা সব থেকে বড় সংখ্যা 3টি যা 3টি দিয়ে এই দুটো দিয়ে যোগ করলে একটা এক হ্যাঁ মানে যে কোনো দুটো সংখ্যার যোগ যে কোনো দুটো বাহুর যে কোনো দুটো বাহুর দৈর্ঘ্য যোগ করলাম 3 হয়েছি, সেইটাকে অবশ্যই যে 3 নম্বর বাহু আছে তার থেকে বড় হইতে হবে। বড় হইতে হবে। মানে এখানে কি হয়ে গেল, 3 নম্বর বাহু সমান হয়ে গেল, তার মানে এটা দিয়ে যাবে না, 3 নম্বর না হলে যাবে না। ধর এখানে আছে একটা আছে 4, একটা আছে 3, একটা আছে 5,
ঠিক আছে চার আর তাহলে টাকা 5টা এখানে হলে এখানে যেটা খুশি কোনো ব্যাপার নেই চার আর এধার থাকুক ওধার থাকুক দেখে লাভ নেই হ্যাঁ আমার দেখবো ছোট দুটোকে যোগ করবো ছোট দুটোকে যোগ করে কত হয়েছে 7 হয়েছে সেটা 5-এর থেকে বড় হয়েছে তাহলে এইটা দিয়ে ত্রিভুজ হবে হবে ঠিক আছে আমি ধরলাম এখানে 1 নিলাম আর 2 নিলাম আর 5 নিলাম হবে 1 যোগ 2 যোগ করলাম কত হইলো 3 হইলো সেটা 5-এর থেকে ছোট হয়ে গেল তাহলে এটা দিয়েও ত্রিভুজ হবে না আর ত্রিভুজ একে আনতে হবে না এবার করি মানে হবে কিনা দেখতে হবে চেক করতে হবে ঠিক আছে আঁকানোর দরকার নেই যেটা হবে এই দেখ আমি একটা দেখাচ্ছি ধর এইটা দেখাচ্ছি এইটা 1 সেন্টিমিটার তো এটা তো দেখালে আমি 1 সেন্টিমিটার 3 সেন্টিমিটার 2 সেন্টিমিটার তাই ছোট দুটো যোগ করব 1 আর 2 যোগ করব কত হয়েছে 3 হয়েছে 3 আর 3 সমান হয়ে যাচ্ছে তাহলে এটা হবে না আচ্ছা এইটা দেখি এটা দেখি এটা দেখি হবে না এটাও হবে না এটা হবে না ওই ওটা এই একটা হবে এটা হবে 2 আর 3 যোগ করলে কত হয়েছে 5 হয়েছে 4 থেকে বেশি তাহলে হবে ঠিক আছে লাস্টেরটা নিজে নিজে বসাবে নিজে নিজে বসাবে ধর একটা 5 হইলো একটা হচ্ছে 15 হইলো আর একটা হইলো করবই এই একটা হইলো 18 হবে কিনা দেখবি ঠিক আছে হবে হ্যাঁ হবে হয়ে যাবে আরামসে এই সূক্ষ্মকোণী আর স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে লিখেছি এর আগের দিন বলেছি সূক্ষ্মকোণী ত্রিভুজ স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে ছবি আঁকতে হবে দেখবো এবং চাঁদার সাহায্যে মেপে দেখাবো কোনটা স্থূলকোণী আর কোনটা সূক্ষ্মকোণী ঠিক আছে কত ডিগ্রি করে মাপবো যে বলবো এইটা যেহেতু স্থূলকোণ তার জন্য এটা স্থূলকোণী এটা যেহেতু সূক্ষ্মকোণ সবগুলা যেহেতু সূক্ষ্মকোণ এই জন্য সূক্ষ্মকোণী দুটো ত্রিভুজ করতে হবে একটা স্থূলকোণী ত্রিভুজ আঁকতে হবে একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ আঁকতে হবে যে তারপরে সবগুলা কোণের মাপ মেপে দেখাইতে হবে এটা কি জন্য স্থূলকোণী সবকটা আর- যোগ করে দেব যোগ করার কি আছে যোগ করে তো সব 180 ডিগ্রি হবে যোগ করার কি আছে বলছি মানে আমি কি বলছি এটা শোন। সূক্ষ্মকোণ আর স্থূলকোণ একটা স্থূলকোণ ত্রিভুজ আঁকলে স্থূলকোণী ত্রিভুজ আঁকলে সেই স্থূলকোণী ত্রিভুজটা স্থূলকোণী কি জন্য স্থূলকোণী তাহলে দেখাইতে হবে না স্থূলকোণী কি জন্য তাহলে দেখাইতে হবে কোনটা স্থূলকোণ এই জন্য এটা স্থূলকোণী ত্রিভুজ আর সূক্ষ্মকোণী মানে সবগুলাই সূক্ষ্মকোণ হবে তাহলে দেখাইতে হবে সবগুলা কোণের মান মেপে দেখাইতে হবে এগুলা সব যেহেতু সূক্ষ্মকোণ তার জন্য এটাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে ঠিক আছে করে এনে আনবে পরেতে পাশের বর্গক্ষেত্রাকার চিত্রের পরিসীমা এই যে বর্গক্ষেত্রের চিত্রে হ্যাঁ এই পরিসীমায় দেখ এটা 4 সেন্টিমিটার ঠিক আছে 4 সেন্টিমিটার তাহলে এর পরিসীমা কত হবে পরিসীমা কত হবে 2 সেন্টিমিটার হ্যাঁ 4 4 4 4 ঠিক আছে বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 4 গুণিত বাহু তাই না বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 4 গুণিত বাহু তাহলে 4 আর এটা হচ্ছে 4 গুণিত 4 মানে 16 সেন্টিমিটার ঠিক আছে আচ্ছা বৃত্তাকার ক্ষেত্রের ব্যাস আচ্ছা এটা বলতো এর ব্যাস কত হবে এটা যদি 4 হয় তাহলে এর ব্যাস কত হবে ওটার হবে 2 2 হবে ব্যাস কি ওটা যদি 4 হয় এটা এই এর যদি 4 হয় তাহলে এইটুকু কত হবে এইটুকু 4 হবে 4 হবে তাহলে এর ব্যাসও 4 হবে ব্যাসও 4 হবে এটা যদি 4 হয় যেহেতু টাচ করে আছে না এটাও 4 হবে উপরেরটা 4 হইলে এটাও 4 হবে আচ্ছা ব্যাসার্ধ কত হবে 2 4 ভাগিত 2 সমান সমান 2 সেন্টিমিটার তার মানে এর অর্ধেক ব্যাসার্ধ হয়ে গেল এটা 2 সেন্টিমিটার হয়ে গেল ওই যে একবার হলো 6 এই পর্যন্ত করে আনবে যা এক পাতা পাতা এক পাতার এইগুলা কে করবে এইগুলা উপরে এগুলা কে করবে ওইগুলো এগুলা কে করবে? লাগাইতে হবে ছবি আর এগুলা করে নিয়েছিস তো হ্যাঁ ওগুলো করি এবার